কুঁকড়ে যাওয়া, ভাঁজ হয়ে যাওয়া স্কিনটাকে করবে যেমন টান টান, তেমনি কিন্তু স্কিনটাকে করবে ফেয়ার, উজ্জ্বল, চকচকে, দাগহীন ত্বক। আর স্কিনটা একবার ব্যবহার করলে এতটা পরিমাণে ফেয়ার, উজ্জ্বল, চকচকে, টান টান হবে না, তোমরাও কিন্তু নিজেরা অবাক হয়ে যাবে। সেটা হচ্ছে বন্ধুরা এই প্যারাশুটের নারকেল তেল। প্যারাশুটের নারকেল তেলের মধ্যে তোমরা দুটো জিনিস মিশিয়ে ব্যবহার করো, আর স্কিনটা যেমন বন্ধুরা ফেয়ার হবে, উজ্জ্বল হবে, টান টান হবে, দাগ স্পট, কালো দাগ, পুরনো কালো দাগ স্পট, সানস্ট্যান, পিগমেন্টেশনে কালো দাগ স্পট, মেশিনের দাগ, সেগুলোকে কিন্তু খুব সহজে দূর করে স্কিনটাকে করবে টান টান। অবশ্যই আমি নিলাম এখানে প্যারাশুটের নারকেল তেল। নারকেল তেল কিন্তু অবশ্যই ব্যবহার করে আমাদের মুখের মধ্যে দাগ স্পট, কালো দাগ, পুরনো কালো দাগ স্পট, সানস্ট্যান, পিগমেন্টেশনে কালো দাগ স্পট যেমন দূর করবে, তেমন কিন্তু আমাদের মুখের মধ্যে একটা ভালো অ্যান্টি এজিং ফাইন লাইন, সেগুলো কিন্তু খুব সহজে দূর করে দেবে। এরপর বন্ধুরা আমি এখানে দিয়ে দিলাম শ্যাম্পু পাতা। শ্যাম্পু পাতা অবশ্যই কিন্তু এখানে আমাদের মুখের মধ্যে যে জমানো দাগ ময়লা, সেগুলো কিন্তু খুব সহজে দূর করতে সাহায্য করবে। আর এখানে অল্প করে শ্যাম্পু পাতা দিলাম, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। এরপর বন্ধুরা শ্যাম্পু পাতা কিন্তু আমাদের মুখের মধ্যে জমানো ধুলো ময়লা, সেগুলোই কিন্তু খুব সহজে দূর করে দেবে। এই দুটোকে একসঙ্গে ভালো করে তোমরা মিশিয়ে নাও। তোমরা স্নানের আগে বডি ওয়াশ, ফেস ওয়াশ অনেক কিছু ব্যবহার করেছো, তো একবার তোমরা এটা ব্যবহার করে দেখো। এটা ব্যবহার করলেই তোমরা বুঝতে পারবে এটা ব্যবহার করে যেমন স্কিনটা ফেয়ার, উজ্জ্বল হবে, তেমন দাগ স্পট, কালো দাগ স্পট, পুরনো কালো দাগ স্পট, সানস্ট্যান, পিগমেন্টেশনে কালো দাগ স্পট, সেগুলোই কিন্তু খুব সহজে দূর করতে সাহায্য করবে। দিয়ে দিলাম বন্ধুরা এখানে আমি কস্তুরি হলুদ। হলুদ কিন্তু আমাদের স্কিনের মধ্যে একটা ভালো অ্যান্টি ফাঙ্গাল, অ্যান্টি ব্যাকটেরিয়াল হিসেবে কিন্তু খুব ভালো কাজ করে এই কস্তুরি হলুদ। দিয়ে এখানে ভালো করে মিশিয়ে নাও। তোমরা যখনই ব্যবহার করো কস্তুরি হলুদটা ব্যবহার করার চেষ্টা করো, কি যেন হলুদটা না নেওয়াই ভালো। এরপর এটাকে ভালো করে তোমরা মিশিয়ে নাও। অবশ্যই তোমরা রাতে বা বন্ধুরা স্নানের আগে এই রেমেডি ব্যবহারে তোমাদের স্কিনটা যেমন বন্ধুরা ফেয়ার করবে, উজ্জ্বল করবে, টান টান করবে, দাগ স্পট, কালো দাগ স্পট, পুরনো কালো দাগ স্পট, সানস্ট্যানে, পিগমেন্টেশনে কালো দাগ স্পট, সেগুলোকে কিন্তু খুব সহজে দূর করতে সাহায্য করবে। দেখো এটা কিন্তু আমার প্রায় রেডি হয়ে গেছে। দিয়ে দিলাম বন্ধুরা অবশ্যই এখানে ডাবর হানির মধু। মধুর মধ্যে কিন্তু নেচারের সুগার থাকে। মধু ব্যবহার করলে আমাদের স্কিনটাকে যেমন ব্রণ থেকে ব্রণ, দাগ স্পট ভালো করবে, কালো দাগ স্পট ভালো করবে, তেমন কিন্তু বন্ধুরা মধুর মধ্যে কিন্তু নেচারের সুগার থাকে। তেমন কিন্তু মধু ব্যবহার করে আমাদের স্কিনটাকে করবে ফেয়ার, উজ্জ্বল, দাগহীন, চকচকে ত্বক। অবশ্যই তোমরা এটা একবার ব্যবহার করলে বুঝতে পারবে এটা ব্যবহার করে স্কিনটা কতটা পরিমাণে ফেয়ার, উজ্জ্বল, দাগহীন। সবার প্রথমে এটা ব্যবহার করার আগে মুখটাকে নর্মাল জল দিয়ে ধুয়ে নাও। ফেস ওয়াশ দিয়ে ধোয়ার কিন্তু কোনো দরকার নেই। নর্মাল জল দিয়ে ধুয়ে নেওয়ার পর তারপর তোমরা এই প্যাকটা পুরো মুখের মধ্যে খুব সুন্দর করে এটাকে তোমরা লাগিয়ে নাও। তোমরা এটা মুখে, গলাতে, হাতে, পায়ে চাইলে একটু বেশি করে বানিয়ে নিয়ে তোমরা হাতে, পায়ে বা পায়ে যে কালো দাগ বা হাতে যে কালো দাগ স্পট স্ট্যান্ড, সেগুলোকে কিন্তু খুব সহজে এইভাবে করে মুখের মধ্যে সুন্দর করে এটাকে তোমরা লাগিয়ে নেওয়ার পর দুটো হাতের সাহায্যে সুন্দর করে স্কিনটাকে তোমরা মাসাজ করে নাও। অবশ্যই তোমরা
বডি ওয়াশ, ফেস ওয়াশ অনেক কিছু ব্যবহার করেছো, তোমরা একবার এই প্যাকটা ব্যবহার করে দেখো। এটা করলেই তোমরা বুঝতে পারবে। আর এরপর এটা মেখে নিয়ে দুটো হাতের সাহায্যে আবারও একবার স্কিনটাকে হাতের মধ্যে জল নাও, নিয়ে আবার একবার খুব সুন্দর করে স্কিনটাকে তোমরা ম্যাসাজ করে নাও। ম্যাসাজ করে নেওয়ার পর বেশিক্ষণ রাখতে হবে না, অবশ্যই তোমরা ম্যাসাজ করে নেওয়ার পর অবশ্যই তোমরা রেখে দাও 10 থেকে 15 মিনিট। 10 থেকে 15 মিনিট রেখে দেওয়ার পর অবশ্যই তোমরা আবারও একবার হাতের মধ্যে এইভাবে করে জল নাও, নিয়ে আবার একবার খুব সুন্দর করে স্কিনটাকে তোমরা ম্যাসাজ করে নাও। অবশ্যই বন্ধুরা তোমরা এটা ফেস ওয়াশ না ব্যবহার করে এইটা ব্যবহার করো, দেখবে এটা ব্যবহার করে স্কিনটা যেমন ফেয়ার করবে, উজ্জ্বল টান টান, তোমার স্কিনটাকে করে চকচকে। অবশ্যই তোমরা এটা ব্যবহার করলেই বুঝতে পারবে এই প্যাকটা ব্যবহার করে তোমাদের স্কিনটা কতটা পরিমাণ উজ্জ্বল চকচকে টান টান হবে। অবশ্যই তোমরা যখনই এটা ব্যবহার করবে, এটা মেখে নিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দেওয়ার পর হাতের মধ্যে জল নিয়ে স্কিনটাকে আবারও একবার ম্যাসাজ করে নেওয়ার পর তারপর বন্ধুরা তোমরা রেখে দাও 10 থেকে 15 মিনিট। তোমরা নিজেরাই দেখো স্কিনটা কতটা পরিমাণে পরিষ্কার ও স্কিনটা কতটা পরিমাণে ফেয়ার উজ্জ্বল চকচকে হবে। এরপর যার হাতের মধ্যে আমি প্যারাশুটের নারকেল তেল, ডাবর হানির রোজ ওয়াটার এই দুটোকে একসঙ্গে মিশিয়ে নিয়ে মুখের মধ্যে এইভাবে করে সুন্দর করে লাগিয়ে নিয়ে ম্যাসাজ করে নেব। অবশ্যই বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর বাড়িতে বসে এই রেমেডি করো, এতে তোমাদের স্কিনটা ফেয়ার উজ্জ্বল জাগিন চকচকে হবে। সবাইকে টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর এই রেমেডি একবার করেই তোমরা বুঝতে পারো যে এটা করলেই বুঝতে পারবে এটা করে তোমাদের স্কিনটা কতটা পরিমাণে উজ্জ্বল চকচকে টান